আগামী 24শে ফেব্রুয়ারি ঢাকা জেলা বিএনপি উদ্যোগে ধামরাইতে ধুলিপিঠাতে যাত্রাবাড়ি মাঠে যে জনসভা আয়োজন করা হয়েছে, যেটা প্রধান অতিথি থাকবেন আমাদের সম্মানিত মহাসচিব, তারই প্রস্তুতি সভায় উপস্থিত ঢাকা 19 আসনের বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে দাঁড়ালাম যে আসলে এখানে অনেক বক্তৃতা দিয়ে রোদও বাড়তেছে, অনেকে কাজও আছে। আমরা অনুষ্ঠান 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, লেস দেন 1 ঘন্টা। আমরা কিছু গুরুত্বপূর্ণ নাটকে বক্তব্য দিব এবং এই জনসভার কতটুকু গুরুত্বপূর্ণ সেই সম্বন্ধে আমি 3-4 মিনিট কিছু কথা বলব। আপনারা জানেন যে এমন এক সময় এই জনসভা হচ্ছে যেখানে আসলে নির্বাচনটা সত্যিকার অর্থে কবে হবে সেই রোডম্যাপ কিন্তু এই সরকার এখনো দেয়নি। যতই চাপ দেওয়া হচ্ছে, কখনো বলা হচ্ছে যে হ্যাঁ এই বছরের মধ্যে হবে, ডিসেম্বরের দিকে হতে পারে, কিন্তু এই বলার তো কোনো গুরুত্ব নাই যতক্ষণ পর্যন্ত স্পেসিফিক্যালি না বলা হবে যে ডিসেম্বরের ওই তারিখে, ওই সপ্তাহে, 3rd উইক, 2nd উইকে নির্বাচনটা হবে। এটা একটি ব্যাপার। নির্বাচন, সংসদ নির্বাচন আগে হবে, স্থানীয় নির্বাচন, সেটাও কিন্তু তারা বলছে না। এক এক সময় পত্রিকায় এক এক রকম ব্যাপার আছে। এর মধ্যেও 2 দিন আগে একটি ঘটনা ঘটে গেছে যে ছাত্র দলের সাথে কুয়েটে বললাম যে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন নেতাদের একটা বিভেদ, এবং এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, এটা আমরা বুঝছি। তার মানে যে এরকম একটা বিশৃঙ্খলা করে নির্বাচনটাকে ডিলে করতে পারলে আসলে কার লাভ হবে, দেশে আসলে কি হতে যাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু যে কথাটা বারবার বলার চেষ্টা করছেন যে আমাদের জন্য সামনে অনেক কঠিন পরীক্ষা আছে, অনেক দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত এখনো চলছে, এগুলা বুদ্ধি কৌশল দিয়ে মোকাবেলা করতে হবে, শক্তি দিয়ে, সাংগঠনিক শক্তি দিয়ে। এবং এমন একটি সিচুয়েশন সবাই জানে যে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় আসবে, এবং একটি মহল চাচ্ছে যে বিএনপিকে এত সহজে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। সেইটা বুঝে শুনে আমাদের যেরকম এই সরকারের উপর চাপ অব্যাহত রাখতে হবে, নিজের সাংগঠনিক শক্তিকে ঠিক রাখতে হবে, নেতা কর্মীরা যেন ভুল বুঝাবুঝি না হয় সেটাকে রাখতে হবে। এবং এটা আমাদের আরেকটা পরীক্ষা। আমরা 15, 16, 17 বছর কষ্ট করেছি, অনেকে আহত হয়েছে, অনেকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমাদের কষ্টের কোনো শেষ নাই, সীমাহীন কষ্ট। এই জিয়া পরিবার থেকে শুরু করে আমরা সবাই কম বেশি করেছি। এখন এত কষ্টের পরে এই ফলটা, সুফলটা অন্য কেউ নিয়ে যাবে, এইটা হতে দেওয়া যাবে না। সেই ব্যাপারে সবারই সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং যারা নেতৃবৃন্দ, যারা নেতৃস্থানীয়, স্থানীয় পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, সবারই চোখ কান করে রাখতে হবে। এইসব ব্যাপার নিয়ে কথা বলার জন্য, সরকারের উপর চাপ রাখার জন্য কিন্তু প্রত্যেক জেলায় কর্মসূচি দেওয়া হয়ে গেছে, এবং কোন জেলাকে প্রধান অতিথি তার তালিকাও আমি কিন্তু দেখেছি। আমাদের সৌভাগ্য যে দলের মহাসচিব আমাদের এই অনুষ্ঠানে চিফ গেস্ট থাকবে। এবং আপনাদের বুঝতে হবে যে ধামরাইতে কেন করা হয়েছে। আপনারা যদি মনে করেন যে ধামরাই করা হয়েছে, ধামরাই অনেক লোক হবে সেটার জন্য না, ধামরাইকে সবার আশুলিয়া সহযোগিতা করবে। অতএব সবার ধামরাই মিলেই একটা সুন্দর জনসভা করার জন্য যথেষ্ট। ওই কেমনগঞ্জ, নবাবগঞ্জ, দুহার থেকে কি লোক আসলো না আসলো সেটার উপর ভরসা করে কিন্তু ধামরাই এই ভেন্যু ঠিক হয় না। ঠিক। অতএব আপনাদের উপলব্ধি করতে হবে আমাদেরও প্রতিপক্ষ আছে, আমরাও দলের কাজে সম্পৃক্ত থাকি সবসময়। অতএব আমাদের উল্লেখযোগ্য সকল লোক যে রূপ নিলে তারা প্রশংসা করবে যে সভা আশুরা থেকে অনেক লোক এই মাঠে আসছে। আপনাদের মনে আছে কিনা একটা ধামরাইতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে আমার নেতৃত্বে অনেক লোক, আমি স্টেজে বসা ছিলাম, এবং অনেক লোক মাঠে 12টা 1টার সময় মাঠ ভরে ফেলছে, এবং যারা দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা সেটা দেখছে। ওই মিটিং এ একটা চক্রান্ত ছিল যে আমাকে বক্তৃতা দিতে দিবে না, সেটাও কিন্তু সফল হয়নি। ফলে আমাদের অনেক নিয়ে, আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে অনেক চক্রান্ত হবে,
এবং আমাদের নাম অনেক বদনাম করার লোকের অভাব নাই, কিন্তু আমাদের সাংগঠনিক দক্ষতা দিয়ে লোকবল দিয়ে প্রমাণ করবো যে না, তা অনেক লোক নিয়ে এই জনসভায় আসছে এবং সাবাসী আর লোকের কোনো অভাব হয় না দলীয় কোনো কর্মসূচিতে। এটা আমাদের ওই দিনও প্রমাণ করতে হবে। এবং একজাক্টলি আমার কোথায় গিয়ে হবে, আমি শুধু এটুকু আপনাদের বলতে চাই, ওই মিছিলে আমি নেতৃত্ব দিব এবং আমি সামনে থেকে একটা বিশাল মিছিল নিয়ে আমরা ওই মাঠে ঢুকবো, মঞ্চের সামনে যাবো। কষ্ট করতে হবে, আমি সেটা বলি। এবং আমরা মিছিলটা আগে যাবো, কারণ 3টার সময় মিছিল নিয়ে গেলে কিন্তু আমরা মিছিল তো দেখবো না, আপনার লোকজন নিয়ে গেছে। আমরা ঢাকা মিছিলে মিটিং এ কি করি, পার্টি অফিসের সামনে যেটা হয়, আমরা কিন্তু সেই 1টার সময় 1টার সময় কিন্তু মিছিল টিছিল নিয়ে কিন্তু লোকদের বুঝিয়ে দিয়ে মিডিয়া টিডিয়া যে এখান থেকে অনেক লোকজন আসছে। এইখানেও কিন্তু আমরা সেই কাজটা করবো, 2টার আগে কিন্তু আমরা যাবো। আর এখনো যে কোন জায়গায় আমরা জড়ো হবো এটা আমরা এখন বলতে পারতেছি না। এই মিটিং শেষ করে 12টার সময় ঢাকার থেকে অনেক নেতৃবৃন্দরা আসবেন, যে কোন জায়গায় স্টেজ হবে কি হবে, আমিও সেখানে যাচ্ছি। সেজন্য এই মিটিংটা আমরা বেশিক্ষণ করবো না, যে আমরা সেটা জমাই দিব। মোবাইলে যুগে কোনো ব্যাপার না, আমরা জানি কোন ইউনিয়নে কি নেতৃত্ব দিচ্ছে, কোন ইউনিয়ন থেকে কয় গাড়ি যাচ্ছে, এগুলো আমাদের সব মুখস্থ। আমরা ফোনে ফোনে জানাই দেবো, যেহেতু 24 তারিখ দেরি আছে, আমাদের আরো কোনো প্রস্তুতি থাকে ফোনে বলবো। কিন্তু এটা তো আজকে সবাই জেনেই গেল যে 24 তারিখে অনেক লোক নিয়ে যেতে হবে। এইটুকুই খালি আপনার মাথায় থাকুন এবং আপনাদের মতো হাইয়েস্ট প্রস্তুতি নেন। আমরা স্মৃতিসুদে যাই, স্মৃতিসুদে আমরা কাকে বললাম না বললাম সেটা ইম্পর্টেন্ট না, আপনাদের নিজের দায়িত্ব থেকে যান। যে মহাসচিব আসবে, ঢাকার নেতৃবৃন্দ আসবে, আমাদের যেতে হবে, এইটাও কিন্তু আমাদের নিজের দায়িত্ব। যেহেতু জনসভাটা থামবায়, আজকে যদি আসলে মাটি হতো আপনারা কি বসে থাকতে পারতেন? ধরে নেন দলের প্রোগ্রাম, মহাসচিব আসতেছে, আমাদের গুরুত্ব আছে, আমরা মঞ্চে থাকবো, তা আমরা তো ওখানে দল বল নিয়ে লোকজন নিয়ে ম্যাক্সিমাম লোক নিয়ে যেন বলে যে সবচেয়ে বেশি লোক সাবান ধাপাইতে গেছে। এইটা আমাদের ওদিন প্রমাণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। কোনো প্রসঙ্গ থাকলে সেটা আমরা আমাদের বক্তৃতা বলবো, কিন্তু আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, এই মঞ্চে সবার কিন্তু বক্তৃতা দিতে পারবো না। এই মঞ্চে অর্ধেক লোক বক্তৃতা দিবে কিনা আমি জানি না। আমরা এখান থেকে কিছু লোকের বক্তৃতা শুনবো, এইখান থেকে কিছু লোকের বক্তৃতা শুনে আমরা 1 ঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ করবো। আপনার সবাইকে বক্তৃতা দিতে পারলাম না বলে দুঃখিত। আল্লাহ।